Assalamu alaikum. So today our review discussion is on immunoglobulin A nephropathy. This is from the Davidson chart. Today we'll discuss the mild glomerulonephritic presentation, which includes both immunoglobulin A nephropathy and mesangiocapillary glomerulonephritis. So in case of immunoglobulin A nephropathy, the common presentation of nephritic syndrome is usually mild case, that is non-visible hematuria with modest proteinuria, and renal disease tends to follow a very slowly progressive course. অর্থাৎ সাধারণত মাইল্ড নেফ্রাইটিক যে প্রেজেন্টেশনগুলো এটা সাধারণত স্লোলি প্রোগ্রেস করে থাকে, আর মোস্ট কমন ফাইন্ডিংস হয়ে থাকে বা প্রেজেন্টেশন হয়ে থাকে সাধারণত নন ভিজিবল হ্যামাচুরিয়া। ইন কেস অফ ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি, এজ ইজ ইউজুয়ালি ইয়াং অ্যান্ড প্যাথোফিজিওলজি যদি বলা হয়, দ্য মোস্ট কমনলি হচ্ছে আমাদের গ্যালাক্টোজ ডেফিসিয়েন্ট ইমিউনোগ্লোবুলিন A1 কেস। অর্থাৎ এ ধরনের কেসে সাধারণত অটো ইমিউন রেসপন্স ট্রিগার হয়, পরবর্তীতে ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হয়ে আমাদের মেসেঞ্জিয়াল ডেপোজিশন হয়, ফলে ইনফ্ল্যামেশন দেখা দেয়। অ্যান্ড এই পাথওয়েতে সাধারণত আমাদের অল্টারনেটিভ পাথওয়ে অ্যান্ড লেকটিং পাথওয়েটা অ্যাক্টিভ হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা ক্লাসিক্যাল পাথওয়েকে অ্যাক্টিভ করে না। অ্যাসোসিয়েশন কী কী থাকে? ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেস ইডিওপ্যাথিক হয়ে থাকে, অ্যান্ড মোস্ট কমনলি যেটা এক্সামে এসে থাকে সেটা তো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে রিলেশন দিয়ে আমাদের এক্সামিনেশন পোর্শন বা ক্লিনিক্যাল ক্লুগুলো দেওয়া থাকে। আদার্স যে ক্লু থাকতে পারে, লাইক লিভার ডিজিজের হিস্ট্রি থাকতে পারে, অথবা সিলিয়াক ডিজিজ, দ্যাট ইজ অলসো ডার্মাটাইটিস হারপেটিফর্মিস। আমরা জানি সিলিয়াক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড একটি স্কিন ম্যানিফেস্টেশন হচ্ছে ডার্মাটাইটিস হারপেটিফর্মিস। এই ক্লু দিয়েও, অর্থাৎ সিলিয়াক ডিজিজের হচ্ছে আমাদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের ক্লু দিয়েও কিন্তু ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথির এক্সাম প্যাটার্ন আসতে পারে। আরেকটা হচ্ছে আমাদের মিউকোজাল ইনফেকশন ইন কেস অফ হেলমিন্থ, অর্থাৎ আমরা কৃমি জাতীয় কোনো রোগের হিস্ট্রি দিয়েও সাধারণত ক্লিনিক্যাল ক্লু দেওয়া থাকতে পারে। তো ট্রিগার ফ্রেজ, অর্থাৎ কোন কোন ক্লুগুলো দেখলে মোস্ট কমনলি দেওয়া থাকে বা মোস্ট কমনলি বা রিকারেন্টলি এ ধরনের ক্লুগুলো দেওয়া থাকে, সেটা হচ্ছে ইয়াং মেল যদি দেখাই, প্লাস রিকারেন্ট, অর্থাৎ এই ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথির একটা বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু প্রেজেন্টেশনটা রিকারেন্ট হবে, হ্যামাচুরিটা রিকারেন্ট, অর্থাৎ ক্লিনিক্যাল ক্লুতে থাকবে যে একবার হয়েছিল, ভালো হয়ে যায়, আবার হয়েছে, এরকম একটা ক্লু মোস্ট কমনলি বা মোস্ট অফ দ্য টাইম দেওয়া থাকে। প্লাস আপার রেসপিরেটরি ইনফেকশন ডিউরিং, অর্থাৎ অ্যাট দ্য টাইম, অর্থাৎ সাথে সাথে অথবা 1 থেকে 2 দিন পর ক্লোজ একটা গ্যাপ থাকবে, ক্লোজ গ্যাপ বিটুইন দ্য ইনফেকশন অ্যান্ড আমাদের প্রেজেন্টেশনের একটা প্যাটার্ন দেওয়া থাকবে। প্লাস আরেকটা ইনভেস্টিগেশন ফাইন্ডিংস থাকবে কি নর্মাল কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট লেভেল দেওয়া থাকবে নর্মাল, C3 C4 হুইচএভার ইট ইজ দেওয়া থাকবে নর্মাল, অ্যান্ড মেসেঞ্জিয়াল ইমিউনোগ্লোবুলিন এ প্যাটার্ন দেখা যাবে, যেটা সাধারণত আমাদের বায়োপসি ফাইন্ডিং হয়ে থাকে। সো রেনাল বায়োপসি ফাইন্ডিং মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, এটাই সাধারণত হচ্ছে এখান থেকে ক্লুগুলো মোস্ট কমনলি দেওয়া থাকে বা এখান থেকে অ্যান্সারও চাওয়া হয় যে এই কেসে আমরা ফাইন্ডিংস কি পাবো। সো লাইট মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে মেসেঞ্জিয়াল হাইপার সেলুলারিটি অ্যান্ড ম্যাট্রিক্স এক্সপ্যানশন, দেন focal segmental nephritis in case of acute disease and crescent in case of severe case। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি যদিও মাইল্ডের মধ্যে বলা হয় মোস্ট অফ দ্য টাইম, বাট ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথির প্রেজেন্টেশন কিন্তু অ্যাকিউটও হতে পারে অথবা সিভিয়ারও হতে পারে, অর্থাৎ সাডেনলি হচ্ছে আমাদের প্রেজেন্ট হতে পারে, অ্যাকিউট প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, তখন কিন্তু ফাইন্ডিংস হবে ফোকাল সেগমেন্টাল নেফ্রাইটিস, অর্থাৎ যেটা আমরা ফোকাল সেগমেন্টাল নেফ্রাইটিসের ক্ষেত্রে পেয়ে থাকি গ্লোমেরুলোস্ক্লেরোসিস বা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, অথবা অনেক সময় কিন্তু ইমিউনোগ্লোবুলিন এই নেফ্রোপ্যাথি ক্রিসেন্ট প্যাটার্ন নিয়েও আসতে পারে, অর্থাৎ বায়োপসি ফাইন্ডিং দেওয়া থাকবে ক্রিসেন্ট পাওয়া যাচ্ছে, তখন আমাদেরকে চিন্তা করতে হবে প্রেজেন্টেশনটা কি সিভিয়ার, বা এটাও কিন্তু ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথির প্রেজেন্টেশন হতে পারে। অর্থাৎ যদি ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথির প্রেজেন্টেশন র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রোপ্যাথির আকারে দেওয়া থাকে অথবা বায়োপসি ফাইন্ডিংসে দেওয়া থাকে ক্রিসেন্ট, তখন আমাদের প্রেজেন্টেশন মেথডটা হবে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লু অর হচ্ছে আমাদের এক্সামিনেশন কোয়েশ্চেন হিসেবেও আসতে পারে, যে ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথির একটা প্যাটার্ন দিয়ে বায়োপসি ফাইন্ডিংস দেওয়া থাকতে পারে যে ক্রিসেন্ট পাওয়া গেছে, তাহলে হচ্ছে তার প্রেজেন্টেশনটা র্যাপিড, অথবা র্যাপিড একটা প্রেজেন্টেশন দিয়েও কিন্তু এই ফাইন্ডিংসটা চাওয়া হতে পারে। অলসো আদার ফাইন্ডিংসের মধ্যে হচ্ছে টিউবুলার অ্যাট্রফি, ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস ইন কেস অফ ক্রনিক ডিজিজ। তাহলে আরও একটা প্রেজেন্টেশন পেলাম যে
ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি কিন্তু ক্রনিক ডিজিজ আকারেও আমাদের কাছে প্রেজেন্টেশন করতে পারে। তখন আমাদের ফাইন্ডিংস হবে টিউবুলার অ্যাট্রফি অথবা ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস। দেন কামস দ্য ইলেকট্রন ফাইন্ডিংস। ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস হবে সাধারণত ইলেকট্রন ডেন্স ডেপোজিট ইন দ্য মেসেঞ্জিয়াম, অর্থাৎ মেসেঞ্জিয়ামে মূলত হচ্ছে আমাদের মূল ডেপোজিটগুলো হয়ে থাকে। আর ফ্লুরোসেন্ট ফাইন্ডিংস হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন এ অর পসিবলি C3 ডেপোজিশন হয়ে থাকে, অর্থাৎ এই ফাইন্ডিংসটা মোস্টলি গ্র্যানুলার ইমিউনোগ্লোবুলিন এ। আমাদের কিন্তু গ্র্যানুলার ইমিউনোগ্লোবুলিন এটা মনে রাখতে হবে। এটাই মূলত হচ্ছে আমাদের ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস, যেটা সাধারণত ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথির কেসে পাওয়া যায়। এবং এ বক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে দেখা যাচ্ছে প্রেজেন্টেশন দিয়ে বায়োপসি ফাইন্ডিংটা চাওয়া হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে বায়োপসি ফাইন্ডিংটাও কিন্তু বলে দেওয়া থাকতে পারে, তারপরে হচ্ছে ডিজিজটা কি সেটা চাওয়া হতে পারে। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রেনাল বায়োপসি ফাইন্ডিংস ফর ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি। আর যেটা মনে রাখতে হবে যে নট অনলি ইটস এ মাইল্ড প্রেজেন্টেশন, ইট ক্যান বি অ্যাকিউট, ইট ক্যান বি সিভিয়ার, ইট ক্যান বি ক্রনিক, অর্থাৎ তিনভাবে কিন্তু ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি প্রেজেন্ট করতে হবে। বাট মোস্টলি মোস্ট অফ দ্য টাইম আমাদের মাইল্ড প্রেজেন্টেশন নিয়েই সাধারণত এসে থাকে। সো ক্লিনিক্যাল ক্লু কী কী মনে রাখতে হবে আদার্স, যে ইন কেস অফ হিমোগ্লোবিন ইন নেফ্রোপ্যাথি দেয়ার উইল বি রিকারেন্ট, একটা কমন টার্ম দিয়ে থাকতে পারে, সেটা হচ্ছে সিনফ্যারেঞ্জেটিক হ্যামাচুরিয়া, অর্থাৎ আমাদের ফ্যারেঞ্জেটি অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সাথে হ্যামাচুরিয়া, অর্থাৎ সাথে সাথে ওর 1 to 2 ডেজের একটা গ্যাপ থাকবে, নট 1 to 2 উইকস লেটার। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সাথে সাথেই বা ইমিডিয়েটলি হচ্ছে আমাদের হ্যামাচুরিয়ার কমপ্লেন থাকবে। সাধারণত হ্যামাচুরিয়া তো ডিরেক্টলি বলবে না, ক্লু হিসেবে দেওয়া থাকবে কি ডার্ক অর রেড ইউরিন, এবং সাথে আমাদের যেটা বললাম ফাইন্ডিংস দেওয়া থাকতে পারে যে ডমিনেন্ট মেসেঞ্জিয়াল ইমিউনোগ্লোবুলিন এ অন ইমিউনোফ্লুরোসেন্স। এই জিনিসটা সাধারণত আমাদের মোস্ট কমন প্যাটার্ন এই ক্লুটায় দেওয়া থাকে। এটার সাথে কিছু ডিফারেন্সিয়াল আছে, লাইক ইমিউনোগ্লোবুলিন এ ভ্যাসকুলাইটিস। ইমিউনোগ্লোবুলিন এ ভ্যাসকুলার, যেটাকে আমরা বলে থাকি হ্যানোকিস কনলেন পারপুরা, এটা হচ্ছে সাধারণত চিলড্রেনদের ক্ষেত্রে হয় এবং পালপেবল পারপুরা দেখা দেয় ওভার দ্য লেগস, সাথে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকে, আর্থ্রালজিয়া থাকে এবং কোলা কালার্ড ইউরিন থাকে, সিমিলারলি অ্যাট দ্য প্যাটার্ন অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এটার সাথে হিমোগ্লোবিন এ নেফ্রোপ্যাথির ডিফারেন্স হচ্ছে হিমোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি কিন্তু হচ্ছে কমপ্লিটলি রেনাল, অর্থাৎ ফাইন্ডিংস যেগুলো দেওয়া থাকবে সম্পূর্ণ রেনাল ফাইন্ডিংস। বাট এখানে যদি আমরা খেয়াল করে থাকি, যেখানে রেনাল ফাইন্ডিংসের সাথে কিন্তু পালপেবল পারপুরা দেখা যাচ্ছে, অ্যাবডোমিনাল পেইন দেখা যাচ্ছে, আর্থ্রালজিয়া দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে সিস্টেমিক কমপ্লেনটা প্রমিনেন্ট থাকবে, প্লাস রেনাল, অর্থাৎ সিস্টেমিক প্লাস রেনাল দুই ধরনের কমপ্লেন আমরা দেখব, সিস্টেমিক প্লাস রেনাল। প্লাস পেশেন্ট হচ্ছে আমাদের কি হবে, পেশেন্ট হচ্ছে আমাদের চিলড্রেন ইয়াং হয়ে থাকে সাধারণত। এবং ফাইন্ডিংসগুলো হচ্ছে চারটা কমন ফাইন্ডিংস, যে পালপেবল পারপুরা প্লাস অ্যাবডোমিনাল পেইন, আর্থ্রালজিয়া অ্যান্ড কোলা কালার ইউরিন। আর কি ডিফারেন্সিয়াল আছে এটার সাথে, মোস্ট কমন একটা ডিফারেন্সিয়াল হয়, সেটা হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটার সাথে মূল ডিফারেন্স হচ্ছে যে আপার রেসপিরেটরি ইনফেকশনের 1 থেকে 3 সপ্তাহ পরে সাধারণত এটার প্রেজেন্টেশন হয়ে থাকে। প্লাস যেটা আমরা শুরুতে বলেছিলাম তো কমপ্লিমেন্ট লেভেল নর্মাল থাকে, ওইখানে থাকবে হচ্ছে সাধারণত লো C3। প্লাস আমাদের হচ্ছে মাইক্রোস্কোপিক বা বায়োপসি ফাইন্ডিংস হবে কি সাব এপিথেলিয়াল হাম্পস। এটা কিন্তু খুব কমন একটা ক্লিনিক্যাল ট্রেডমার্ক ক্লু টাইপের, যে সাব এপিথেলিয়াল হাম্প পাওয়া যাচ্ছে প্রেজেন্টেশন বা ডায়াগনোসিস। ইউজুয়ালি হিমোগ্লোবিন নেফ্রোপ্যাথি হয়ে থাকে রিকারেন্ট, এটা হয়ে থাকে আমাদের সিঙ্গেল। অ্যান্ড লাস্টলি যেটা ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, এই ক্ষেত্রে হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসের যে প্রেজেন্টেশন সেটার ক্লু দেওয়া থাকতে পারে, যেটা হচ্ছে আমরা কমনলি বলে থাকি ইচি ভেসিকিউলার র্যাশ অন এক্সটেন্সর সারফেস। সো এই ক্লু দিয়েও কিন্তু আমাদের হিমোগ্লোবিন নেফ্রোপ্যাথির প্রেজেন্টেশন হতে পারে। সো ট্রিটমেন্ট কি, মোস্ট কমন ট্রিটমেন্ট হচ্ছে বা মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে আমাদের কন্ট্রোল অফ দ্য ব্লাড প্রেশার, হুইচ ইজ ইউজুয়ালি ডান বাই আমাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম ইনহিবিটরস। আর সাধারণত যাদের প্রোটিনিউরিয়া থাকে তাদেরকে দেওয়া হয়। প্লাস ইন কেস যদি প্রোগ্রেসিভ কেস হয় তখন আমরা হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড দিতে পারি। একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাকর্ডিং টু ডেভিডসন, দেয়ার ইজ নো স্ট্রং এভিডেন্স ফর আদার ইমিউনোসাপ্রেসিভ এজেন্টস, অর্থাৎ ইমিউনোসাপ্রেসিভ এজেন্টসের ইউজুয়ালি আমরা অন্যান্য নেফ্রোটিক কেসে যে ধরনের ইমিউনোসাপ্রেসিভ এজেন্টের ব্যবহার দেখে থাকি, এই কেসে সাধারণত তেমন একটা বেনিফিট সাধারণত পাওয়া যায় না।
অ্যান্ড প্রগনোসিস কি? প্রগনোসিস হচ্ছে মোস্ট অফ দ্য টাইম এগুলো হচ্ছে সাধারণত স্লোলি প্রোগ্রেসিভ হয়ে থাকে এবং এটা কিন্তু একটা এমসিকিউ কোয়েশ্চেন হিসেবে বা ক্লু হিসেবেও আসতে পারে যে ইমিউনোগ্লোবিন নেফ্রোপ্যাথি কি এন্ড স্টেজ রেনাল ডিজিজ করতে পারে কিনা। হ্যাঁ, অবশ্যই করতে পারে, এটা মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে এই জিনিসটা অনেকে মিস হয়ে যায়। হিমোগ্লোবিন নেফ্রোপ্যাথি তো একটা ইয়াং কেসে হয়ে থাকে মোস্ট কমনলি, প্লাস এটা হচ্ছে যে সিমটোমেটিক ট্রিটমেন্ট, স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই। তখন দেখা যায় হচ্ছে বলা হয়ে থাকে যে এটা কি আসলে রেনাল ডিজিজ করতে পারে কিনা এন্ড স্টেজ। তো অনেকে হচ্ছে এই ব্যাপারে মনে করে যে না, হয় না, বাট এটা মনে রাখতে হবে ইন কেস অফ ইমিউনোগ্লোবিন নেফ্রোপ্যাথি এন্ড স্টেজ রেনাল ডিজিজ ক্যান অকার। অলসো যেটা শুরুতে বলা হয়ে থাকে যে অনলি নট মাইল্ড, ইট ক্যান অলসো প্রেজেন্ট র্যাপিডলি, অর্থাৎ হঠাৎ করে সাডেনলি ক্রিয়েটিন লেভেল বেড়ে যাবে, তখন বায়োপসি ফাইন্ডিং আমরা ক্রিসেন্ট পেতে পারি। ইউজুয়ালি ক্রিসেন্ট ইজ হলমার্ক ফর র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। যেহেতু আমাদের টেক্সট বই এটাকে মাইল্ডের আন্ডারে ফর্ম করা হয়েছে বা ডেনোট করা হয়েছে, বাট মনে রাখতে হবে এটা কিন্তু অ্যাকিউট আকারেও প্রেজেন্টেশন করতে পারে বা র্যাপিড আকারেও প্রেজেন্টেশন করতে পারে। সো হোয়াট আর দ্য সাম ক্লুজ টু রিমেম্বার? দ্য আর্লিয়েস্ট সাইন কি? হ্যামাচুরিয়া। হ্যামাচুরিয়া হচ্ছে আমাদের আর্লিয়েস্ট সাইন। ইউনিভার্সাল সাইন কি? নন ভিজিবল হ্যামাচুরিয়া। অলসো পেশেন্ট কিন্তু হাইপারটেনশন থাকতে পারে। আর একটা খুবই ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ক্লু, সিন ফ্যারেঞ্জাইটিক হ্যামাচুরিয়া উইথ নর্মাল কমপ্লিমেন্ট লেভেল, অর্থাৎ আমাদের কমপ্লিমেন্ট লেভেলটা ক্লুতে দেওয়া থাকলে দেখতে হবে এটা কি নর্মাল নাকি ডিক্রিজ। সো দিস ইজ দ্য রিভিউ অফ ইমিউনোগ্লোবিন নেফ্রোপ্যাথি. Hope it will help for exam purpose.